সালমান শাহর লাশ তুলতে গিয়ে সবাই অবাক হয়ে গেল। আজ ৩০ বছর হয়েছে সালমান শাহ মারা গেছে, কিন্তু এখনো অজ্ঞাত অবস্থায় শুয়ে আছেন সালমান শাহ। বিস্তারিত ভিডিও দেখতে পাচ্ছেন গভীর রাতে সালমান শাহের লাশ উত্তোলন করা হয়েছে। ৩০ বছরে একটুও পচে নাই সালমান শাহের লাশ। আবারও আজ তৃতীয়বারের মতো জানাজা পড়া হচ্ছে এই মুহূর্তে। এদিকে আজ সালমান শাহকে মাটির নিচ থেকে তুলে সবাই অবাক হয়ে যায়। নতুন করে একটি ময়না তদন্ত রিপোর্ট এসেছে, অনেকেই ফেঁসে যায়। তৃতীয়বার জানাজার মাধ্যমে তাকে আবারও মাটির নিচে রাখা হয়। অনেকের ব্যাপারে আমি ইমোশনাল হয়ে যাই, বাট সালমানের ব্যাপারটা কেন হয় আমি জানি না। ওর মাকে আম্মু বলতো না, মা বলতো না, নীলা চৌধুরী বলতো। সবসময় টেলিভিশনের পর্দায় বলেন, যে কোনো ইন্টারভিউতে বলেন, সবসময় কিন্তু ওনার স্নেহের আমাকে আগলে রাখতেন। উনি বলতেন যে আমার চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সালমান শাহের লাশ উত্তোলন করতে গিয়ে ঘটেছে এক আশ্চর্য ঘটনা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সালমান শাহের মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আদালত নির্দেশ দিয়েছেন সালমান শাহর লাশ উত্তোলনের, কিন্তু আশ্চর্যজনকভাবে সালমান শাহর লাশ গায়েব হয়ে গেছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, পুলিশ শত শত জনগণের সামনে যখন তার সেই সালমান শাহর কবর করা হচ্ছিল, হঠাৎ করে দেখা গেছে কোনোভাবেই সালমান শাহর লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কি ডন সামিরা এই ময়নাতদন্ত করা হবে বলে সেজন্য আগে থেকে তার লাশটি সরিয়ে রেখেছে? হ্যাঁ সুপ্রিয় দর্শক, এমনটিও তো ঘটাতে পারে। সুপ্রিয় দর্শক, দেখা গেছে কোনোভাবেই তার লাশটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কি এবার কিভাবে তারা প্রশাসন প্রমাণ করবে যে সেই সালমান শাহ আত্মহত্যা করেনি, সেইটা হয়েছিল একটি হত্যাকাণ্ড? সুপ্রিয় দর্শক, বিস্তারিত ভিডিও দেখতে দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহর কবর খুঁড়ে তাকে পাওয়া যায় নাই, এই নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। কবর থেকে তোলা হলো সালমান শাহর মরদেহ। সকালে আদালতের নির্দেশে সুপ্রিয় দর্শক, ময়না তদন্তের জন্য পরিশেষে ৩ যুগ পেরিয়ে প্রায় ৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, সত্য কখনো গোপন থাকে না। দিন শেষে পরিশেষে অবশেষে সত্য বেরিয়ে আসে, সত্যকে যত ভিতরে লুকানো রাখা হোক না কেন। সুপ্রিয় দর্শক, দিন শেষে কিন্তু সামিরা এবং আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়ে গেছেন এবং দিন শেষে প্রমাণিত হয়ে গেছেন সেই সালমান শাহ কখনোই আত্মহত্যা করেনি, সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। নিহতের মামলায় কি এবার সত্যিই খুলতে চাচ্ছে একের পর এক গোপন দরজা? ২৯ বছর পর দায়ের হওয়া এই মামলায় এক আসামি গ্রেপ্তারের পরই সামনে এসেছে নতুন নতুন প্রশ্ন। এবার জানা যাচ্ছে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন শিবা শানু ও অভিনেত্রী ডলি জহুর। কেন এই দুজনকে গ্রেফতার করা হতে পারে, আর কেনই বা গ্রেপ্তারের পর বদলে দেয়া হলো মামলার তদন্ত কর্মকর্তা? সবকিছুর পেছনে কি রয়েছে কোনো বড় রহস্য? আজকের ভিডিওতে জানাবো সালমান শাহ নিহতের মামলার সর্বশেষ নাটকীয় মোড় এবং যেসব প্রশ্ন এখন নতুন করে সামনে এসেছে। ছেলে নিহতের বিচার চেয়ে এবার সালমান শাহর মা নীলা চৌধুরী মুখ খুললেন খল অভিনেতা ডিপজল, ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আরেক খল অভিনেতা শিবা শানুকে নিয়ে। সালমান শাহর মা মনে করেন এ মামলায় আরও অনেককেই জিজ্ঞাসাবাদ করা যায়, যারা এ ঘটনা সম্পর্কে কাছ থেকে অনেক কিছু জানে। তিনি বলেন, যেদিন ইমনকে শেষ করা হয় সেদিন ডলি জহুরও তো ঘটনা সম্পর্কে অনেক কিছু জানত। ওই দিন কি কি হয়েছিল সেই সম্পর্কে বিভিন্ন সময় ডলি জহুর গণমাধ্যমে কথা বলেছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। সামিরার সঙ্গে তার কতটা যোগাযোগ ছিল তা বের করা দরকার। ডলি জহুর, বাদল খন্দকার, এরা অনেক কিছু জানে, তাদের সত্যটা প্রকাশ করা দরকার। প্রয়োজন মনে করলে এদের মধ্যেও কাউকে আমি আসামিও করতে পারি। ডলি জহুর আসামি হতে পারে। এদের অনেকেই সালমান শাহকে বিরক্ত করেছে। 10 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হক। তিনি সালমান শাহ নিহতের অন্যতম আসামি। শোনা যায় তাকে ধরিয়ে দিতে সহায়তা করেন আরেক খল অভিনেতা ডিপজল। ডিপজলের সঙ্গে নীলা চৌধুরীর কথা না হলেও তিনি বললেন ডিপজলকেও ডাকা দরকার। কেন ডাকা দরকার এমন প্রশ্ন করলে তিনি বলেন, এ মামলায় ডিপজলকে সাক্ষীর জন্য ডাকা দরকার, কারণ সে ফিল্মের মানুষ, অনেক কিছু জানে বলেই তো ধরিয়ে দিয়েছে। ডন যে দেশ ছাড়ছে সেটা তো সে জানত, অপরাধী মনে না করলে তো সে ধরিয়ে দিত না। এই সময় নীলা চৌধুরী আরও বলেন, সালমান শাহকে যখন শেষ করা হয় তখন তো ডিপজলরা নিয়মিত কাজ করছিলেন। সিনেমার অনেক ঘটনাই তো তাদের জানা ছিল। সে তো আগের পরের অনেক কিছুই জানতে পারে, যে কারণে ভালো মন্দ যাই হোক সে কিছু জানতে পারে। আমার প্রশ্ন, যদি কিছু জেনে থাকে তাহলে সেটা সাক্ষী হয়ে কথা বলুক। এটা তো মামলার জন্য সহায়তা করা হয়, যে কারণে আমি মনে করি তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করার দরকার।
এ সময় ডিপজলকে ধন্যবাদও দেন নীলা চৌধুরী। নীলা চৌধুরী আরও বলেন, এছাড়া গত মাসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ভোট দিয়েছেন খল অভিনেতা ডন। একজন মামলার আসামি কিভাবে এফডিসিতে এসে ভোট দেয় তাকে অনেকেই সহায়তা করেছে, এদের ধরতে হবে। শিবাসানুরা ডনকে বরণ করে নিয়েছিল। এখানে ডনকে প্রশ্রয় দিচ্ছে কারা? যেখানে ডনকে পুলিশের কাছে তুলে দেওয়া উচিত ছিল, সেখানে এফডিসির নির্বাচনে ডনকে বরণ করে নেওয়াটা বোঝায় এদের ছত্রছায়ায় ডন থাকত। এদিকে ডনকে গ্রেপ্তারের পর সালমান শাহর মামা কুমকুমকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানালেন নীলা চৌধুরী। সালমান শাহ নিহতের বিচারের দাবিতে সালমান শাহর ভক্তরা এক হয়েছিলেন, সেখানে হুমকির কথা জানান কুমকুম। এদিকে সালমান শাহর মা মনে করেন ডন এবং সামিরাদের বাঁচাতে ওপর মহলের কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা সহায়তা করছেন। যেহেতু শিবাসানু বিএনপির একজন সক্রিয় কর্মী আর ডন যেহেতু শিবাসানুর শেল্টারে থাকে, তাই একটি মহল এই মামলাকে প্রভাবিত করছে। এমনকি ঠিকঠাকভাবে তদন্ত হতে দেওয়া হচ্ছে না। যখনই ডন গ্রেফতার হলো, তখনই চিত্রনায়ক সালমান শাহ মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোহাম্মদ জিয়াউল মোর্শেদকে হঠাৎ করেই পরিবর্তন করা হয়েছে। নায়কের মামা আলমগীর কুমকুম বলেন, রহস্যজনকভাবে মামলার তদন্ত কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। শুধু তাই নয়, এর আগে সিআইডি প্রধানকেও পরিবর্তন করা হয়। কিন্তু একজন তদন্ত কর্মকর্তা যখন একটি মামলা নিয়ে কাজ শুরু করেন, মোটামুটি অনেকটা পথ অতিক্রম করার পর তাকে পরিবর্তন করে দেওয়া হয়। এটা কেমন আইন? আবার নতুন কেউ এসে শুরু থেকে শুরু করেন, হঠাৎ করে দেখা যায় কিছুদিন পর তিনিও পরিবর্তন। এভাবে একটা মামলা বছরের পর বছর নিয়ে যাওয়া হয় কৌশলে, মামলার মেরিট নষ্ট করে দেওয়া হয়। সালমানের মামা সরকারের কাছে দাবি করেন, কোনো মামলার তদন্ত কর্মকর্তা দায়িত্ব পালনকালে যেন বদলি বা ওই কাজ থেকে অব্যাহতি না দেওয়া হয়। হাতে থাকা সমস্ত মামলা শেষ করার পর তাকে পরিবর্তন করা হোক, তাহলে অনেকাংশে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং মামলার গতিও থাকবে। নীলা চৌধুরী বলেন, আমার ভাইকে তো বহুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে, সেটা এখন আবার বাড়ছে। অন্যদিকে সালমানের ভক্তদেরও হুমকি দেওয়া হচ্ছে, সেগুলোর স্ক্রিনশট আমার কাছে আছে। এসব হুমকি দিয়ে কোনো কিছু থামানো যাবে না। বাকি আসামিদের গ্রেপ্তার করে দ্রুত এই বিচার করতে হবে। এদিকে গত শনিবার সালমান শাহ ভক্ত ঐক্যজোটের পক্ষ থেকে ইতিমধ্যে মানববন্ধন করা হয়েছে। ভক্তদের দাবি দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা। এ দাবি আদায়ের জন্য ৬৪ জেলার ভক্তরা প্রেস ক্লাবের সামনে এক হয়েছিলেন। এই উদ্যোগের অন্যতম সমন্বয়ক সাজিদ কামাল বলেন, আমাদের চাওয়া ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, তাহলে আরও তথ্য বেরিয়ে আসবে। এছাড়া মামলার আসামি সামিরা এখনও গ্রেপ্তার হয়নি, তাকে সহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সাজা দিতে হবে। তা না হলে আমরা শিগগির দেশের ৬৪ জেলায় সালমান শাহ ভক্তরা আবার মানববন্ধন করব। সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনেতা ডন হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাত্তার, সাচু ও রেজবি আহমেদ ওরফে ফরহাদ। অনেকের ব্যাপারে আমি ইমোশনাল হয়ে যাই, বাট সালমানের ব্যাপারটা কেন হয় আমি জানি না। ওর মাকে আম্মু বলতো না, মা বলতো না, নীলা চৌধুরী বলতো। এদিকে এবার সালমান শাহ হত্যা মামলায় ফেঁসে গেল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ডলি জোহর। ঢালিউডের ক্ষণজন্ম সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। এ মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন সহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা ও অপরাধ নির্ধারণ হবে। এদিকে সালমান শাহর মৃত্যুর মামলার তদন্ত কাজ চলমান রয়েছে। তা সত্ত্বেও অভিনেত্রী ডলি জোহর সহ সিনেমা অঙ্গনের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তদন্তের প্রয়োজন হলে ডলি জোহর সহ কয়েকজনকে আসামি করার কথাও বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন তিনি। সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন, তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি বলেন, সেদিন সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। সেদিনের ঘটনা সম্পর্কে ডলি জোহর অনেক কিছুই জানেন। বিভিন্ন সময় গণমাধ্যমে তিনি ওই দিনের ঘটনা নিয়েও কথা বলেছেন, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। পাশাপাশি সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে ডলি জোহরের যোগাযোগের বিষয়টি তদন্ত করে দেখা উচিত বলে মনে করেন সালমান শাহের মা নীলা চৌধুরী।
অভিনেত্রী ডলি জহুর ছাড়াও পরিচালক বাদল খন্দকারের নাম উল্লেখ করে নীলা চৌধুরী বলেন, তাদের কাছ থেকে মৃত্যুর ঘটনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। নীলা চৌধুরী বলেন, তদন্তের প্রয়োজন মনে হলে তাদের সে বিষয়ে পদক্ষেপ নিতে পারেন। তার দাবি, ডলি জহুর ও বাদল খন্দকার সহ কয়েকজন ব্যক্তি সালমান শাহর মৃত্যুর ঘটনা